বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটিং করবেন একটি সফটওয়্যার দিয়ে। সেই সফটওয়্যারটির নাম হচ্ছে ইনশট অ্যাপস। সেই সফটওয়্যার দিয়ে আজকে আপনাদেরকে পরিপূর্ণভাবে ভিডিও এডিটিং শেখাবো আমার এই ফোন থেকে। দেখুন কিভাবে মোবাইল দিয়ে সহজেই ভিডিও এডিটিং করা যায় সেগুলো আপনাদেরকে দেখাবো। এবং প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে ইনশট। গুগল ক্রোম ব্রাউজার থেকে সহজে সার্চ দিয়ে এটি ডাউনলোড করে নেবেন। এবং বেসিক ইনফরমেশন দেব আপনাদেরকে, যে ফেসবুক পেজে ভিডিও আপলোডের সময় যে ভিডিওটি এডিট করা হয় তার সাইজ এবং পারফেক্ট সাইজ কতটুকু হবে এবং কিভাবে সেটি ভিডিওতে ব্যবহার করতে পারবেন এডিটিংয়ের সময়, প্রতিটি টুলস সম্পর্কে দেখানো হবে। এখন আপনারা সহজেই দেখতে পারবেন সেই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে বেসিক ইনফরমেশন এবং এডিটিং, যে মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিটিং শিখতে পারবেন। শুরু করা যাক। মোবাইলের ইনশট অ্যাপটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। এরপরে এটাকে সিলেক্ট করবেন ভিডিও, ইনশট অ্যাপস লেখা আছে। এরপর দেখুন এখানে লেখা আছে ভিডিও, এটাতে ক্লিক করবেন। এরপরে নিউ প্রজেক্ট, নিউ অপশনটাতে চালু করবেন। এরপরে আমরা ভিডিও ফটো আছে, এখান থেকে আমরা ভিডিওটি নিয়ে নেব। এখন দেখুন এখানে একটি সাইজ অটোমেটিকলি চুজ করেছে। আমরা এখন এখানে দেখুন নো ফ্রেম লেখা আছে, এখানে আমরা চাপ দেব। এখন দেখুন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, সেখান থেকে আমরা সিলেক্ট করব 1:1 এবং একটু জুম করে আমরা বড় করে দেব ভিডিওটি। এখন দেখুন আমরা টেক্সট ব্যবহার করব প্রথমে। আগে দেখুন পুরো ভিডিওটা আমি যেটি এডিট করব, পরিপূর্ণভাবে একটি ভিডিও নিয়েছি এবং আমরা চাইলে এখান থেকে কাট ছাট করতে পারবো। কাটিং অপশন রয়েছে। আমরা আগে আমাদের ভিডিওটি কেটে নিয়েছি, আমরা পরিপূর্ণ ভিডিওটাই রাখবো। এখন দেখুন এই যে এখানে কাচির অপশন আছে, ব্যাকগ্রাউন্ড আছে, স্প্লিট আছে। আমরা এখান থেকে আগে একটি ব্যাকগ্রাউন্ড নিব। অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমরা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো নিতে পারবো। আমরা এখান থেকে 3টি অপশন দেওয়া আছে এবং চাইলে আমরা নিজস্ব পিকচারও ব্যবহার করতে পারি। এখানে যে অপশনগুলো দেওয়ার সাথে সাথে পরিবর্তন হয়ে যাচ্ছে দেখেন। আমরা এখন এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এখানে প্রথম যে অপশনটি রয়েছে তারপরে এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিব। ছবির আইকন দেওয়া আছে, এই চিহ্ন যাওয়ার পরেই এখন দেখুন আমাদের ফোন থেকে একটা আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটি গ্রিন এবং ড্রেসটা গ্রিন, সবগুলো আমরা গ্রিন ব্যবহার করেছি পারফেক্ট একটি কালার দেওয়ার জন্য। দেখুন এখন আমরা এটাতে টেক্সট ব্যবহার করব। ভিডিওতে চাপ দেওয়ার সাথে সাথে এখানে এই ভিডিওতে কোনো প্রকার কাটছাট করা হয়নি, পরিপূর্ণ ভিডিওটি আমরা এডিট করব এবং লং একটি ভিডিও ব্যবহার করেছি, প্রায় 10 মিনিট 11 মিনিটের এই ভিডিওটি। এখন দেখুন আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ড নিব। এখান থেকে আমরা একটি মোবাইল ফ্রেম পিএনজি ব্যবহার করব। এটি গুগলে সার্চ দিলে পাবেন মোবাইলের লোগো। এবং দেখুন এখান থেকে আমরা চাইলে শেপ ব্যবহার করতে পারবো, বিভিন্ন কালার রয়েছে, বিভিন্ন কালারের শেপ ব্যবহার করতে পারবো। আমরা এখানে নন দিয়ে রাখবো, পরিপূর্ণ দিয়ে। এটার এখন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব। পিছনে সাদা অংশটি আছে, এখানে ক্রোমা কি অপশনটি আছে, এখানে আমরা চাপ দেব। এরপরে অপাসিটিটা আমরা একবারে কমিয়ে দেব। দেখুন আমরা 1 রাখবো, 1 রাখলে ভালো হবে। 0 রাখার চাইতে 1 রাখাটা অনেক সুন্দর হবে। আমরা এখন দেখুন আস্তে আস্তে এটাকে 1 করে রাখবো। 2 আমরা হাত দিয়ে এখানে 1 করে রাখতেছি। এরপরে দেখুন শ্যাডোটা চাইলে আমরা বাড়িয়ে দিতে পারবো, কমিয়ে দিতে পারবো। এটাও আমরা একটু
টেনে অ্যাডজাস্ট করে নিতেছি। কত রাখলে ভালো হয় দেখি আগে। 40, ওকে। এরপরে এটাকে ছোট করে আমরা এক সাইডে আমরা উপরে কর্নার এখানে বসিয়ে দেব এবং পরিপূর্ণভাবে টেনে ছোট করে দেব। আগে যতটুকু আমাদের ভিডিওর উপরে জায়গা রয়েছে এখানে আমরা টেক্সট বসাবো, এক পাশে কর্নারে আমরা বসিয়ে দেব, ওকে। এরপরে আমরা এটাকে ভিডিওটা টেনে যত বড় ভিডিও হবে তত পরিপূর্ণ ভিডিওতে আমরা এটাকে টেনে ধরবো। এখন দেখুন চাপ দিয়ে টেনে ধরবো, পরিপূর্ণভাবে ধরে থাকলে শেষের দিকে পর্যন্ত চলে যাবে। একটু অ্যাডজাস্ট করে নিব আমরা। দেখুন আমরা এই মোবাইল ফ্রেমটা আমরা আমাদের ভিডিওতে অ্যাড করলাম। এরপরে দ্বিতীয় অপশন আমরা হচ্ছে টেক্সট তৈরি করব। টেক্সট নিব এখান থেকে, এই যে উপরে টেক্সট অপশন আছে, এখানে আমরা এখন মুখ দিয়ে বললে আমাদের হয়ে যাবে। আমাদের গুগল ট্রান্সলেট অপশনটি রয়েছে, আমরা লিখবো না, মুখ দিয়ে বললে আমাদের হয়ে যাবে। এখন আমরা এখানে ভয়েসে বলবো ভিডিও এডিটিং করুন, এখানে আমরা লিখলাম। চাইলে আপনারা লিখতে পারেন আপনাদের মতো করে, বাংলা ইংলিশ আপনি যেটা পছন্দ টেক্সট আপনি লিখতে পারেন। আমি আমার মতো করে লিখতেছি মোবাইলে ভিডিও এডিটিং। আমি এখানে আবার দেব, এটাকে কেটে মোবাইল দিয়ে ভিডিও এই অপশনটি এখন উপরে আমরা দিয়ে দেব এবং চাইলে বড় করেও দিয়ে বসাতে পারবো, ছোট করে বসাতে পারবো। আমাদের পারফেক্ট একটা সাইজ দেব, আমরা টেনে বড় করিয়ে দেব। এখন পাশে আমরা বসিয়ে দেব, ওকে। এটা আমরা চাইলে বিভিন্ন কাস্টমাইজ করতে পারবো এবং টেনে একে আমরা এই ভিডিওর সমান করে দেব। টেনে আস্তে আস্তে আমরা এটাকে পুরো ভিডিওতে আমরা দিয়ে দেব, যতটুকু আমরা ভিডিওতে ব্যবহার করব এই লেখাটি, ওকে। পরিপূর্ণভাবে আমরা লং ভিডিও ব্যবহার করেছি, তাই ভিডিওতে আমরা লং টেক্সটটি এখানে অ্যাড করলাম। এরপরে আমরা দ্বিতীয় টেক্সটটি অ্যাড করব। তার আগে আমরা কাস্টমাইজ করতে চাইলে এখান থেকে করতে পারবো। এখানে বিভিন্ন কালার রয়েছে, টেক্সট আমরা চাইলে টেক্সটটিকেও বিভিন্ন সাইজ দিতে পারবো। দেখুন আমরা একটা সিলেক্ট করে দেখব, যেটা আপনাদের ভালো লাগবে সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন। আপনাদের চয়েস মতো আপনারা ব্যবহার করতে পারেন। আমার এই ফন্টটি ভালো লেগেছে, আমি এই ফন্টটিকে সিলেক্ট করে নিলাম মোবাইল দিয়ে ভিডিও এডিটিং। এরপরে আমরা দ্বিতীয় অপশনটি আবার লিখব, আরেকটি টেক্সট দেব নিচে, মোবাইল দিয়ে ভিডিও এডিটিং। ওকে, আমরা আবার বলবো এডিটিং শিখুন, মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শিখুন। এটা দেওয়ার পরে আমরা এখান থেকে বিভিন্ন কালার রয়েছে এটি ব্যবহার করতে পারবো। এখান থেকে দেখুন ব্যাকগ্রাউন্ডের কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো, আমাদের যে কোনো কালার পছন্দ যেটা হয় সেটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। এই কালারটি আমার কাছে ভালো লেগেছে, এটি আমি সিলেক্ট করে দেব। এরপর টেনে এটাকে বড় করে ভিডিওর নিচে বসিয়ে দেব। তাহলেই আমাদের টেক্সট দেওয়া কমপ্লিট হবে। এরপরের ভিডিওতে আমরা দেখাবো অ্যানিমেশন। এগুলো এক জায়গা থেকে নড়াচড়া করবে, আপ ডাউন করবে, এগুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করব পরবর্তী ভিডিওতে। এখন দেখুন এটা টেনে ফুল করে দেব, যতটুকু ভিডিও আমরা এখানে রেখে দেব। এখন দেখুন যে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য ইনশট অ্যাপটি একটি পারফেক্ট অ্যাপস, এটা দিয়ে আমরা এডিট করা শিখব। চাইলে অন্য ভিডিও তো আমরা অ্যাড করতে পারবো, অন্য সফটওয়্যারেও ব্যবহার করতে পারি। এরপরে দেখুন আমরা এটাকে সেভ করতে উপরে সেভ অপশনে চাপ দেব। এখানে তিনটি অপশন দেওয়া আছে, হচ্ছে রেজুলেশন, ফ্রেম রেট এবং এমবি। আমরা চাইলে সাইজ, কত সাইজ এটা ব্যবহার করতেছি সেটা এখান থেকে কমিয়ে দিতে চাইলে কমিয়ে দিতে পারবো, বাড়িয়ে দিতে চাইলে বাড়িয়ে দিতে। আমরা 30 fps এটি সিলেক্ট করব এবং 1080-তে রেজুলেশন রাখব। চাইলে আমরা কমিয়েও দিতে পারি। এখানে দেখুন
রেজলিউশন আমরা একটু কমাবো। 720 পিক্সেল আছে, 1080 পিক্সেল, 120 পিক্সেল, আপনাদের যতটুকু আপনারা ব্যবহার করতে চান ততটুকু এখানে ব্যবহার করতে পারেন। এরপরে আমরা হচ্ছে এটাকে সেভ অপশনে চাপ দেব। 1080 তে রেখে অথবা 720 পিক্সেল আমরা এটাকে ব্যবহার করতে পারি। 1080 যে কোনো সিলেক্ট করে আপনারা সেভ অপশনে চাপ দেব এবং এটা ঘুরতে ঘুরতে 100% হয়ে গেলে আমাদের ডাউনলোড হয়ে যাবে এবং ফেসবুকে আমরা আপলোড দিতে পারবো এবং ইউটিউবেও এটা আপলোড দিতে পারবো। তবে